সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিগ্রি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনে ট্রেড ইনস্ট্রাক্টর ড্রেস মেকিংয়ের নমুনা ভাইবা সম্পর্কে এবং আমার রিয়েল একটি ভাইবা অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে আমি 16তম শিক্ষক নিবন্ধনে জামালপুর জেলা একমাত্র ট্রেড ইনস্ট্রাক্টর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক বা ড্রেস মেকিংয়ে পাশধারী ছিলাম এবং আমাদের সময় মোট 42 জন 16তম শিক্ষক নিবন্ধনে মোট 42 জন পাশ করেছিল এবং এই 42 জনের মধ্যে সর্বনিম্ন 61 মার্কে টিকানো হয়েছিল এবং সর্বোচ্চ 68 বা 67 মার্ক, আমার যতটুকু মনে আছে 68 বা 67 মার্কে টিকানো হয়েছিল। আমার মার্ক ছিল 62। তো আমি মোটামুটিভাবে 42 জনের মধ্যে 27তম অবস্থানে ছিলাম এবং সার্বিক হিসেবে 142তম ছিলাম। এখন হয়তো সেটা ভেঙে 180 বা 82 পর্যন্ত চলে গেছে আর কি, 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবার পূর্ব পর্যন্ত। তো যাই হোক, 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা দেওয়ার আগে আমি ভাইবা বোর্ডে যখন প্রবেশ করলাম, তার আগে আমি আমার এই যে সার্টিফিকেটগুলো রয়েছে, সার্টিফিকেট এবং ফটোকপি আলাদা একটি সেটে, অর্থাৎ আমাদেরকে একটা স্থানে নিয়ে যাওয়া হলো, সেখানকে আলাদা আলাদা রুমে ভাইবা বোর্ড তৈরি করা রয়েছে। আমি 6 নম্বর বোর্ডে ছিলাম। তো এর আগে আমাদেরকে বসানো সার্টিফিকেটগুলো দেখা হলো। সার্টিফিকেট দেখার পরে আমরা এগুলো ফটোকপি জমা দিলাম, মূল কপিগুলো আমার সাথে নিলাম। নিয়ে ভাইবা বোর্ডে আমাকে যখন ডাকা হলো, তখন আমি সালাম দিয়ে প্রবেশ করলাম এবং তখন করোনার সময় ছিল, মুখে অবশ্যই মাস্ক ছিল। সালাম দেওয়ার পরে দেখিলাম যে মোট 4 জন ব্যক্তি আমার ভাইবা অংশগ্রহণ করছে, মানে আমাদের ভাইবা নিচ্ছে। তো প্রথমে সালাম দেওয়ার পরে উনি বলল যে আমি কোন জেলা থেকে আসছি। আমি বললাম যে আমি জামালপুর জেলা থেকে আসছি। বলল যে জামালপুর জেলা কিসের জন্য বিখ্যাত? আমি বললাম পাটের জন্য বিখ্যাত। তারপর বলছে আপনি কোথা থেকে পড়াশোনা করছেন? পরে বললাম আমি ময়মনসিংহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছি। পরে বলছে এটা সরকারি প্রতিষ্ঠান নাকি বেসরকারি প্রতিষ্ঠান? আমি বললাম স্যার বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে তো প্র্যাকটিক্যাল করার সুযোগ পাননি, আমার স্যার বলল। আমি বললাম স্যার ওইরকম প্র্যাকটিক্যাল করার সুযোগ হয়নি। সুই সুতা সেলাই মেলাই এগুলো পারেন কি না? আমি বললাম স্যার তেমনটা পারি না। তো পারি নাই বলাটা ভালো না, কয়ে তাহলে আপনি একটু ফিতার মাপ দেন তো, 1 মিটার সমান কত? আমার সেই সময় মনে ছিল না। তারপর একটু গজের হিসাব দেন তো। ওই সময় আমি আসলে গজের হিসাবটা ওইভাবে আমার মনেই ছিল না, আমি মানে ব্যস্ততাই বা কোনো কারণে মনে ছিল না। তারপরে একজন বলল নিজের সম্বন্ধে 2-3 মিনিট ইংলিশ বলেন। তো আমি এই ইংলিশটি খুব ভালো করে বলছিলাম। কোন নদীতে মাছ নেই, এ বিষয়টি একটি প্রশ্ন আমাকে করা হয়েছিল, আমি এগুলো উত্তর দিয়েছিলাম। তারপরে জামালপুর জেলা বিখ্যাত একজন ব্যক্তি রয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে, ওনার নামটি বলুন। আমি বলেছিলাম কে ফোর্স প্রধান খালেদ মোশাররফ, ওনার নামটি আমি সঠিকভাবে বলেছিলাম। তারপরে আপনি সিগনেচার দেন। পরে আমি আবার ওইখানে ওনাদের পেডে সিগনেচার দিলাম। দেওয়ার পরে আপনার বাবা কি করে? তো আমার বাবা আবার একজন চাকরিজীবী ছিল উপজেলা পরিসংখ্যান অফিসে। তারপরে আমি বলছি যে আমার বাবা একজন কৃষক। আর্থিক অবস্থার কথা আমাকে কিছু বলা হয়েছে, ভাই বোনের সংখ্যা 6-7 জনের কথা বলছিলাম, যাতে ওনারা একটু সহানুভূতি পায়। বলার পরে উনি আবার আরেকটু বলছে যে টেক্সটাইল ক্যালকুলেশন নামের কি বই ছিল? আমি বলছিলাম জি স্যার ছিল। কোন সেমিস্টারে ছিল? আমি বলছিলাম স্যার আমাদের একেবারে শেষ সেমিস্টার 6ষ্ঠ সেমিস্টারে ছিল এবং 7ম-এর আগের যে সেমিস্টারটা। টেক্সটাইল ক্যালকুলেশনে কেমন পয়েন্ট পাইছেন? আমি বললাম স্যার A- পেয়েছি। তাহলে তো তেমনটা ভালো করতে পারেন নাই, অর্থাৎ আপনি যে শিক্ষকতা করবেন তাহলে তো স্টুডেন্টদের পড়াতে পারবেন না। স্যার পরবর্তীতে ভালোভাবে পড়ে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি তাহলে এখন উঠতে পারেন, আপনি পরবর্তীতে ভালো করে পড়ে নেবেন। আশা করি শিক্ষক হলে স্টুডেন্টদের সামনে যেন লজ্জা না পান। স্যার চেষ্টা করবো ইনশাল্লাহ। সালাম দিয়ে আমি বাহির হয়ে আসলাম। বাহির হওয়ার সময় আমি দেখলাম যে ওই যে এখানে যে 8 মার্ক, ওই 8 মার্কের মধ্যে আমাকে 4 মার্ক দেওয়া হয়েছে। মানে আমি যখনই একটু চোখ পড়ছে দেখি যে 4 মার্ক দিচ্ছে, তার মানে আমাকে টেনে পাস দেওয়া হয়েছে 8 মার্কের মধ্যে।
আর ওই 8 মার্কের মধ্যে 4 দেওয়া হয়েছে এবং ওইখানে আমাকে 11 দেওয়া হয়েছে, একটা ফার্স্ট ক্লাস এবং একটা সেকেন্ড ক্লাস, ডিপ্লোমা এবং এসএসসি সব মিলে 11 এবং 4 হলো 15, অর্থাৎ আমি 15 মার্ক ভাইভাতে পেয়েছি। এটা আমার ইয়েতে লেখা আছে, পরবর্তী মিল করে দেখলাম যে আমি 15ই পেয়েছি। তো এই হলো আমার এই ড্রেস মেকিং নমুনার যে ভাইভাটা ছিল এবং আমার বাস্তব অভিজ্ঞতা সেটি বললাম। তবে যারা ট্রেড ইনস্ট্রাক্টর পদে ড্রেস মেকিং ভাইভা দিবেন তাদেরকে আমরা বলবো যে আপনার নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে সেই বইটি সুই সুতা সেলাই কাটিং পেন কাটিং, তারপরে গজ ফিতা ইঞ্চি, তারপরে কিছু কম্পিউটিং মেশিন, তারপরে আপনার কিছু টেক্সটাইল মেশিন, স্পিনিং মিলের কিছু জিনিসপাতির নাম, তারপরে ড্রাইংয়ের কিছু জিনিসপাতির নাম, এই বিষয়গুলো সচরাচর জিজ্ঞেস করে অতি সংক্ষিপ্ত করে পড়ে যাবেন এবং নিজের সম্বন্ধে ইংরেজিগুলো ভালোভাবে জানবেন, সাধারণ জ্ঞানগুলো একটু পড়ে যাবেন। এখন বর্তমান সময়ে উপদেষ্টা বা ইউনূস সরকার সম্বন্ধে বিস্তারিত জেনে যাবেন। এই বিষয়গুলো মোটামুটি গেলে এবং কি ওই যে আমি যে বিষয়টি বললাম যে একটু আবেগঘনভাবে একটু যদি ভাইভা বোর্ডে নিজেকে ওইভাবে যে ওনাদের মতো আপনার একটি চাকরি খুবই দরকার এরকমভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আর কোনো ধরনের সমস্যা হবে না এবং ভাইভাতে পাস করবেন। তবে একটি দুঃখের বিষয় হলো সেটাই যে যারা 18তম শিক্ষক নিবন্ধনে ভাইভা দিচ্ছেন এবং এবার 128 জনকে টিকানো হয়েছে। এখন এই 128 জনকে যদি শতকরা 30% টিকানো হয় তাহলে মোটামুটি 30% চাকরি পাবে। যদি এই 1000 কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 2025 সালে না খোলা হয় তাহলে এই 130 জনের মধ্যে যদি আপনার ধরি শতকরা হিসেবেও যদি ধরি যে 100 জনকে পাশ করানো হয় তাহলে শতকরা 60% অ্যাপ্লিক্যান্ট প্রার্থীর চাকরি হবে না, এটা কনফার্ম। এবং আপনার 30% 30 থেকে 35% প্রার্থী চাকরি পাবে, বাদবাকি 65% প্রার্থী এবার চাকরি পাবেন না, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে। কারণ আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে দেখেছি সেখানে আমাদের টোটাল মিলিয়ে 36টার মতো পদ ছিল। তারপরে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সব মিলিয়ে 50টি পদ ছিল এবং পঞ্চম এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আশা করা যায় 40টার মতো পদ থাকতে পারে, কারণ অধিকাংশ পদ ফিল আপ হয়ে গেছে এবং সেসিভুক্ত অধিকাংশ পদই এখন ফিল আপের পথে। কারণ আমরা আমাদের কিশোরগঞ্জ জেলার যে পদগুলো ছিল নাই বললেই চলে, অনেক প্রতিষ্ঠানে এই পঞ্চম গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদ, অর্থাৎ এসএসসি ভোকেশনালের যে পদগুলো রয়েছে ট্রেড ইনস্ট্রাক্টর, এই পদগুলো আস্তে আস্তে ফিল আপ হচ্ছে। আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে আর কোনো প্রতিষ্ঠানে তেমন কোনো পদ খালি থাকবে না, যদি নতুন করে 1000 মাদ্রাসায় কারিগরি টেট কোর্স না চালু হয় কিংবা নতুন করে যদি নন এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে প্রায় 5000-এর অধিক, এই সকল প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত এই সকল প্রতিষ্ঠান যদি এমপিওভুক্ত না করা হয় প্রতি বছর তাহলে শূন্যপদের সংখ্যাটা পাওয়াটা অনেকটা কঠিন হবে কারিগরির জন্য, আর জেনারেলের জন্য অনেক শূন্যপদ রয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন।